এবার যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। যে দুর্ঘটনায় এক বাস যাত্রীর মৃত্যু হয়েছে, গুরুতর জখম বাস চালক সহ মোট 9 জন। পুলিশ সূত্রে খবর, যাত্রী বোঝাই একটি বাস লক্ষ্মীকান্তপুরের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসছিল বালি ভর্তি একটি ট্রাক। স্থানীয় সূত্রে খবর, অতিরিক্ত গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বাসটিকে ধাক্কা মারে। ট্রাক চালক পলাতক। আহতদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এদিকে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় রয়েছেন মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখনই কার্যত উল্টো সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে। জানিয়ে সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দিতে প্রথম থেকেই সিএএ কে হাতিয়ার করে আসছে বিজেপি। এমনকি বিভিন্ন জায়গায় সিএএ ক্যাম্পও করছে তারা। কিন্তু এসআইআর আবহে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখন কার্যত উল্টো সুর শোনা গেল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, কিন্তু সেই ভোটের লাইনে কি আদৌ দাঁড়াতে পারবেন? সেই চিন্তাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে মতুয়া সম্প্রদায় ভুক্তদের অনেককে। আমরা তো ভীষণভাবে আতঙ্কিত আছি যে আমাদের ভোট কাটা চলে যাচ্ছে, অনেকেরই ভোট কাটা চলে যাচ্ছে। আমরা তো ভোট দিতে পারবো না। এই প্রেক্ষাপটে গাইঘাটার বিজেপি বিধায়ক ও ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য সুব্রত ঠাকুর আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90%। এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া রয়েছে। এবার উল্টো সুর শোনা গেল মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুরের মুখে। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? শান্তনু ঠাকুরের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। এক্স হ্যান্ডেলে বিজেপিকে ট্যাগ করে তাদের তরফে লেখা হয়েছে, মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব ও সাংবিধানিক অধিকারের বিষয়ে বিজেপির হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে যাওয়া বিশ্ববাসীর সামনে একটি নির্মম ও পেছন থেকে ছুরি মারার মতো বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। তোমাদের কাছে মতুয়ারা ক্ষমতার খেলায় ছুঁড়ে ফেলার মতো ঘুঁটি। তোমরা তাদের ব্যবহার করেছো, অপব্যবহার করেছো এবং এখন আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিচ্ছ। তোমাদের এই বিশ্বাসঘাতকতা তোমাদের ধ্বংস ডেকে আনবে। মতুয়াদের যে আজকে বিভ্রান্তির ভিতরে মতুয়াদের যে ভোট কাটার পরিকল্পনাও করে নিয়েছে, যে এসআইআর মানে সিএতে অ্যাপ্লাই করে নাই, রোহিঙ্গার মুসলমানের কথা বলে আজকে মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। শান্তনু ঠাকুর ভোটে জিতে মতুয়াদের বিভ্রান্তির ভিতরে ফেলে তার ভোট কাটার জন্য মুসলমান এবং রোহিঙ্গার কথা বলে আজকে তাদের ভোট কেটে দিচ্ছে। মতুয়াদের নিয়ে তৃণমূল বিজেপির দড়ি টানাটানি দীর্ঘদিনের। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, আমি প্রত্যেক মতুয়া ও নবসূত্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাদের পাশে থাকব। তারা তৃণমূল কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে সিএএ এনেছে তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেবার পর মতুয়া ও নবসূত্র সম্প্রদায়ের জন্য আরো অনেক কিছু করবে। আর সোমবার নেতাজি ইন্ডোরে মতুয়াদের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন কোনো ভয় পাবেন না। কিন্তু আসলে কারা মতুয়াদের পাশে রয়েছে? মতুয়া সম্প্রদায় নিয়ে এই যে ফুটবল খেলা বন্ধ হোক। আমরা মনে করি মতুয়ারা নাগরিক ছিলেন, নাগরিক আছেন, ভারতে তারা থাকবেন। আর তা যদি বিজেপির কোনো নেতা বলে, আগে বিজেপির ওই মতুয়া এমএলএ এমপি এরা রিজাইন করুক, আর প্রধানমন্ত্রীও রিজাইন করুন, কারণ এই তার মন্ত্রিসভার একজন মন্ত্রী মতুয়া সম্প্রদায় থেকে। সব মিলিয়ে 2026-এ ভোটাধিকার নিয়ে যখন চিন্তায় মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষ, তখন তাদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ। সমীরণ পাল, দীপক ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দক্ষিণ 24 পরগনার নীলাগ্রামে কার্যত ছাইয়ে ঢেকেছে গোটা এলাকা। ক্ষতির মুখে এলাকার চাষবাস। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ, যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বাসিন্দারা। কেউ কেউ ঘর ছাড়তেও বাধ্য হয়েছেন। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের দেখে কার্যত ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। আমরা কুকুর ছাগল নাকি মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। বাড়ির ছাদ থেকে উঠোনে পুরু ছাইয়ের পরত। দূষণে কার্যত ঢেকে গেছে সবুজ ধানক্ষেত থেকে বাগানের গাছের পাতা। ভয়ঙ্কর এই ছবি দক্ষিণ 24 পরগনার নীলা গ্রামের। বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ। এখানকার যে চিত্র দেখাবো, যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে। তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো আস্তরণ পড়েছে পোড়া কয়লার। আমরা রাতে ধোঁয়া কালি, জল খেতে পারছি নি, ঘুমোতে পারছি নি, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি, আওয়াজ প্লেনের মতো। এইভাবে আমরা কিভাবে বাঁচবো? দুদিন ছাড়া অপারেশন হচ্ছে, কার চোখ নষ্ট, কার শ্বাসকষ্ট হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপার মিল। সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। দূষিত জল, পচা গন্ধ, মাঝে মাঝে খাল থেকে এমন সাদা, নীল, কালো বিভিন্ন রকমের জলের কালার বেরোচ্ছে। 5 থেকে 7টা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে, চাষ হচ্ছে না। যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি, কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল, যখন ওখানে যাচ্ছি ওখান থেকে আমরা তাড়া করছি। এই দূষণের জেরে বাড়িও ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। আমার 3টে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য, টিকতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমাদের এসডিও, আমাদের বিডিও, আমাদের ডিএম, আমাদের পলিউশন আমাদের কাছে, আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি, আমরা ওদের কাছ থেকে ফিরে আসতেছি। এরই মধ্যে সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ। তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীদের একাংশ। আমরা কুকুর ছাগল নাকি? আমরা ব্যাক ফিল্টার লাগিয়েছি, এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসছে। মিউজিক্যাল চেয়ার? আমরা খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন। আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আপনাদের যে সমস্যাটা, ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি। এটা খুব দ্রুত আমরা চেষ্টা করব, এটা যেন সলভ হয়ে যায়। অন্যদিকে এই ইস্যুতে কার্যত দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায় স্থানীয় বিধায়ককে। নিপন পেপার মিলের দূষণ হচ্ছে, তবে আপনি যতটা করে বলছেন অতটা নয়, তাই দূষণ হচ্ছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে? এটা ফলতা থানার মধ্যে পড়ে, আমাদের কোনো করণীয় নেই। যদিও পেপার মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে 5 দিন সময় দিয়েছে প্রশাসন। ওনাকে একটা 10 দিনের টাইম দেওয়া হয়, 10 দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে। বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা 5 দিন টাইম দিতে। যদি উনি এটা না করেন, কমপ্লায়েন্স না হয়, তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো। কবে এই দূষণ থেকে রেহাই মিলবে, আপাতত সেই অপেক্ষায় ভুক্তভোগী গ্রাম। হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।